বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নীতিতে বাংলাদেশ সহ এশিয়ার একাধিক দেশের উপর উচ্চহারে আরোপ করা হয়েছে শুল্ক। এমন পরিস্থিতির মাঝেই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলন। সাম্প্রতিক পরিস্থিতিতে মুক্ত বাণিজ্যের লক্ষ্যে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই 7 দেশের সম্মেলন। আঞ্চলিক বাণিজ্যে জোর দিতে এবারের বিমস্টেক সম্মেলন মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিয়েছে। 2030 সালের মধ্যে মুক্ত বাণিজ্যের লক্ষ্যে পৌঁছতে সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে ফেলতে উদ্যত হয়েছে বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলো, যার ফলশ্রুতিতে 2026 সালে এই বিষয়ে চূড়ান্ত চুক্তি হতে পারে। আশার বিষয় হলো ইতিমধ্যেই সমুদ্র পণ্য পরিবহন নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে এই সম্মেলনে। এই সদস্যভুক্ত দেশগুলো নিজেদের বাজারে একে অপরের পণ্য প্রবেশের সুযোগ করে দিলে সবাই উপকৃত হবে। বলাই বাহুল্য, এই ক্ষেত্রে বাংলাদেশের বিপুল বাজার বাকিদের জন্য অনেক বেশি লাভদায়ক হতে পারে। উল্লেখ্য, বিমস্টেক হল বঙ্গোপসাগরের উপকূলীয় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থিত 7টি সদস্য রাষ্ট্রের একটি জোট। এটি দক্ষিণ এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত করেছে, যেখানে দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা, এবং পূর্ব এশিয়ায় রয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড। তথ্য বলছে এই সংগঠন বিশ্বের 1.7 বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার 22%, এবং এর মোট জিডিপি 5 ট্রিলিয়ন মার্কিন ডলার। 1997 সালের 6 জুন 4টি দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিয়ে তৈরি করা হয় বিমস্টেক। পরে 1997 সালের ডিসেম্বরে এখানে যুক্ত হয় মিয়ানমার এবং 2004 সালে যুক্ত হয় নেপাল এবং ভুটান। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারত চলে যান শেখ হাসিনা। মোদী সরকার তখন সে দেশের সকল বিরোধী দলের সঙ্গে সর্বদল বৈঠকের পর সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেয় তাকে আশ্রয় দেবে। মূলত তখন থেকেই ভারতের সাথে আমাদের টানাপোড়েন শুরু। বাংলাদেশে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ বহু মামলা দায়ের হয়েছে, যার সুনিশ্চিত প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর বন্দি প্রত্যর্পণ চুক্তিকে হাতিয়ার করে বারবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। তবে ভারত এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। ভারত চুপ কেন? এখন প্রশ্ন হলো, ভারত কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দিবে? উত্তর হয়তো এক লাইনে দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ভারতের সাথে পৃথিবীর দীর্ঘ 5ম স্থলসীমানা শেয়ার করে আসছে। বাংলাদেশের 3 দিকে ভারত। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু লোক মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ আচরণ ও পাক ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্যের আহ্বান দেখানোকে নয়াদিল্লি তাদের নিরাপত্তা হুমকি মনে করছে।